হ্যালো হ্যালো। যাই বা হোক, আমার ভাইরাও অনেকক্ষণ বসে আছে চুপচাপ, কিছু বলছে না। অনেক খেলাধুলো হয়েছে আজকে নাকি সারাদিন? হ্যাঁ, প্রচুর খেলাধুলো এদিকে হয় আমি জানি। কবাডি, তারপরে বিভিন্ন ধরনের খেলা হয়। তো যাই হোক, শোনেন আর দু একটা কালাম। ইমরান ভাই মাথায় হাত দিয়ে বসেছে, কি হবে জানি না। যাই হোক, হবে আর দু একটা শোনেন, তারপর ইনশাল্লাহ বিদায় নেব। নাও। ভাই এবার শেষ করি নাকি? শেষের দিকে যায়। হ্যাঁ, ও গল্পটা আমার মনে নেই ভাই, সেই 2016 গিয়েছিলাম শিশু নবী কাঁদে, এটাই তো? তাহলে গজলটা শোনা আমার, সেই শিশু নবী কাঁদে ওই গজল ছিল 2016, তারপরে তো ওরকম গজল নেই আর। যাই হোক, আমি লাস্টের দিকে একটু স্বীকার করে নিলাম যে আমি অসুস্থ অবস্থায় গজল গাইলাম, তারপরেও এখনো গাইছি আলহামদুলিল্লাহ। বেঁচে আছি কি করে এটা আল্লাহ ভালো জানে। বিশ্বাস করেন আমার যা পরিস্থিতি, কত মানুষ বলে বলে ভাই তুমি মোটা হবে না। আরে মোটা হব কি করে আমি? সত্যি কথা বলতে আজকের এই 3 মাস শুরু হলো আমাদের অনুষ্ঠান, 3 মাস চলছে এখন, সেই রমজান পর্যন্ত কন্টিনিউ চলবে এইভাবে। রমজান পর্যন্ত, আবার রমজান মাসে কি ফিরি তা নয়, রমজান মাসে রোজা রাখি আবার তারাবি পড়াই, সে এক গন্ডগোল। তারাবি পড়াতে হয় 1 মাস, সেখানেও কষ্ট। আবার চাঁদ রাত থেকে তারাবি 27-এ শেষ করি, চাঁদ রাত থেকে প্রোগ্রাম শুরু, সেই এখন 2 মাস 3 মাস একভাবে চলবে। তাই এ রাতেও প্রোগ্রাম চললে এমনি ওই মোটাও শুরু হয়ে যাচ্ছে, আর আমি সরু তো আরো শুরু হয়ে যাচ্ছে, বুঝলেন না? গন্ডগোলটা এখানে। দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ পাক আমাদের শরীরকে ভালো রাখুক, দিনের পথে কায়েম রাখুক, এবং আল্লাহ পাক সারা শরিয়াতের কথাবার্তা বলার জন্য আল্লাহ পাক আমাদের এই কণ্ঠকে আজীবন জারি রাখুক। আমিন সুম্মা আমিন। চলেন, ইহুদি নারী গজলটা অনেক পপুলার ফেমাস একটা গজল, যার কারণে ছোট্ট করে আমি গজলটি এক দুই সন্ধ্যা আপনাদের সম্মুখে পরিবেশন করে গ্রামবাসীকে নিয়ে গজল বলে আমি বিদায় নেব। আজকের আর নয়, প্রায় 2টো বাজতে চলেছে। আল্লাহ পাক যদি আবার কখনো চায় ইনশাল্লাহ আবার আসবো। যেহেতু আমি বললাম যে এখানে আমি এতক্ষণ গজল হয়তো গাইতাম না, আমার শরীর অসুস্থ বলে ঠিক কেটে চলে যেতাম, কিন্তু আপনারা যেভাবে বসে বসে শুনছেন এই ঠান্ডার মধ্যে, আমি অবাক হয়ে গেলাম। ওই জন্য আমার কষ্ট হলেও আমি আপনাদের সম্মুখে বসে এখনো গজল গাইছি। তবে আর নয়, আল্লাহ পাক যদি আবার চায় আবার হবে ইনশাল্লাহ। চলেন ছোট্ট করে ইহুদি নারী গজলটা আপনাদেরকে শোনাই। এক ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায়, কথা মায়ারে বন্দনা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে ঠিক হলো, মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল, প্রিয়জনেদের দাওয়াত দিল। মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি, এ বিয়ে আমি করব না, এ বিয়ে আমি করব না। এক ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এই গজলে বলেছিলাম গরিব ঘরের ফাতেমার সঙ্গে রাজার মেয়ের বন্ধুত্ব। আপনারা গজলটা হয়তো ইউটিউবের মাধ্যমে আপনারা শুনেছেন যে ইহুদি নারীর বিয়ে ছিল, কিন্তু আম্মাজান ফাতেমা না গেলে ওই বান্ধবী বিয়ে করবে না। এরকম একটা মজার ঘটনা এই গজলে আমি বর্ণনা করেছিলাম বক্তৃতার সঙ্গে, বায়ানের সঙ্গে। গজলটা ইউটিউবে শুনবেন, অনেক ভালো লাগবে। আম্মাজান ফাতেমার শান ও মান, আল্লাহ পাক কতটা মর্যাদায় গরিব ফাতেমাকে আল্লাহ পাক কি মর্যাদা দিয়েছিল, এটা আপনারা বুঝতে পারবেন। আর একটা ছন্দ শুনিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। আসবে বড় বড় রাজা বাদশাহ, আসবে বড় বড় রাজা বাদশাহ, তোমার বিয়েতে আমার বাড়ি, গরিব ফাতেমা চেনা তাজা আছে কি তার কোনো নর শাড়ি,
আছে কি তার কোন গানে সারে বাড়ির সম্মান হবে যে বদনাম বাড়ির সম্মান হবে যে বদনাম আসলে গরিব ওই ফাতেমা শোনো বেটি তোমার প্রস্তাব দেবে আমি পারবো না দেবে আমি পারবো না ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা যারা আজ অনেক পরিশ্রম করে মেহনত করে এই মাহফিলটাকে সাজিয়েছে তাদের তো কোনো তুলনাই হয় না কিসে গ্রাম নাম ভুলে গেছি আপনাদের সম্মুখে পরিবেশন করছি মনোযোগ দিয়ে শুনবেন আর ওটাওটির দরকারই দু চারটে গজল একদম মিক্স করে 15-20 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ অনুষ্ঠানকে শেষ করব শুনতে থাকি প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজা রে খালি দেবে জয় সময় প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজা রে খালি দেবে জয় সময় প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না ওমরের যুগ রাশাদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না আনার সমাজ কেটে কেটে আনার রাত বলনি দেবে না ওমরের যুগ রাশাদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না আনার সমাজ কেটে কেটে আনার পৃথিবীতে আজ তুমি কবো দেবে না পৃথিবীতে আজ তুমি কবো দেবে না খুলে সোনালি বলনি দেবে না হামজা রে খালি বিজয় সময় প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজা রে খালি বিজয় সময় প্রভু তুমি বলেছ রাসূল দেবে না পৃথিবীর চারিদিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মুসলমানের আগাজারিতে বাতাসে স্বাগত পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মুসলমানের আগাজারিতে বাতাসে স্বাগত পুনরায় বাঁচাও গো মোরাবা পুনরায় বাঁচাও গো মোরাবা কাটো আধারে ঘর বলনি দেবে না হামজা রে খালি বিজয় সময় প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজা রে খালি বিজয় সময় প্রভু তুমি বলেছ রাসূল দেবে না প্রভু তুমি বলেছ রাসূল দেবে না প্রভু তুমি বলেছ রাসূল দেবে মাশাআল্লাহ খুব সুন্দর কালাম চলুন এবার আমরা শেষের দিকে দেখেন এই অনুষ্ঠানকে আমার অনেক যুবক ভাইরা এই অনুষ্ঠানকে এখানে করেছে প্রচুর অর্থের প্রয়োজন হয় আপনারা একটু অর্থ দিয়ে সহযোগিতা করবেন এদিকে সবাই ভালো পয়সা দেয় নাকি চাঁদা দেয় ভালো হ্যাঁ
অনেক জায়গায় দেখা যায় আমি আমার পাড়ার কথা